দেখো বন্ধুরা, এটা কি বলো তো বন্ধুরা? পেঁয়াজ। দেখো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে দেখো মশলা করে নিয়েছি। আর এখানে দেখো পটল কেটে ভাজা করে নিয়েছি। এই যে পটল কেটে ভাজা করে নিয়েছি। পেঁয়াজটাকে ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি। দেখেছো? পেঁয়াজ বন্ধুরা। এই এখানে মশলা আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো জিরে সবকিছু পেস্ট করে নিয়েছি মশলা। আর এখানে এই যে পটল ছোট ছোট করে কেটে ছাড়িয়ে ভেজে নিয়েছি। আর এখানে যে আলু ছাড়িয়ে ছোট ছোট করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার কি করব চলো তোমাদের দেখাচ্ছি। আর আলু ভেজে নিয়েছি, আর এখানে পটল ভেজে নিয়েছি। মশলা হয়ে গেছে, এখানে পেঁয়াজ। এই যে এখানে দেখো বন্ধুরা কি রান্না করছি, দেখেছো? পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি। এই যে সোয়াবিনের তরকারি করব। সোয়াবিনটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিয়েছি। মশলা দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ কুচানো দেওয়া হয়েছে। সোয়াবিনটা যে ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে মশলা দিয়ে। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো সোয়াবিনের সাথে। ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এবার আমি ভালো করে নেড়ে নেব সবজিটাকে। ভালো করে কষিয়ে নেব। হালকা জল দিয়ে দেবো, লেগে যাচ্ছে একটু। ভালো করে নেড়ে কষিয়ে নিলে টেস্ট হয়। ভালো করে কষিয়ে নিলে মশলাটা ভালো করে কষানো হলে টেস্ট হয়। ভালো করে না কষালে মশলাটা যদি কাঁচা থাকে কাঁচা গন্ধ করবে, তাই ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো এই যে পটলগুলো ভেজে রেখেছিলাম, এই আলুর সঙ্গে সোয়াবিনের সঙ্গে দিয়ে দিলাম। এবার সোয়াবিনটা আলুটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কাদের সবার কেমন লাগে তরকারিটা, কালারটা কেমন হয়েছে? আর সোয়াবিন খেতে কে কে ভালোবাসো? পটল আলু তরকারি সোয়াবিনটা আমি খুবই ভালোবাসি, তাই বানাচ্ছি। আর রুটি দিয়ে রাত্রে খাবো, খুবই ভালো লাগে খেতে। আমার তো খুবই প্রিয়, আমার খুব ভালো লাগে সোয়াবিন পটল দিয়ে তরকারি করলে, আমার খুব ভালো লাগে খেতে। তাহলে আমি আজকে রেসিপি রান্না করছি সোয়াবিন পটল আলু দিয়ে তরকারি। আর কষানো হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। চিনি নেই, তাই আমি এই যে গুড়, আমার বর গুড় নিয়ে এসছে। এই যে গুড়, এই গুড় আমি পরিমাণ মতো অল্প একটু তরকারিতে দিয়ে দেব। একটু হালকা মিষ্টি ভাব হলে টেস্ট লাগবে রুটি দিয়ে খেতে, তাই আমি এটা তরকারিতে একটু দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো। তরকারিটা নেড়ে দেব। এবার আমি তরকারিটা ঢেকে দেব। দেখি বন্ধুরা তরকারিটা কেমন হয়েছে, কতটা হয়েছে। বাও, তরকারি তো হয়ে এসছে, ফুটে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে দেব, গ্যাসটা বন্ধ করে নেব। আমার তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি বন্ধুরা।
গরম বাবা। এই যে আজকে রেসিপি আমার সয়াবিন আলু পটলের তরকারি। দেখো বন্ধুরা, ও কালারটা তো খুবই ভালো লাগছে, খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা। দেখো, তোমরা ভালো থাকবে, এভাবে সবার পাশে সবাই থাকবে আর ভালোবাসা দেবে। এভাবে ভালোবাসা, তোমাদের ভালোবাসা সবসময় আমার দরকার। তোমরা এইভাবে ভালোবাসা দেবে আর এইভাবে তোমাদের নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো। আজকে রেসিপি সয়াবিন আলু পটলের তরকারি। সবাই ভালো থাকবে বন্ধুরা। বন্ধুরা টাটা বাই বাই। তাহলে সয়াবিন আলুর তরকারি করেছি, তা সবাই ভালো থাকবে। টাটা বাই বাই বন্ধুরা, ভালো থাকো।